জ্ঞানশক্তিসমারূঢ় তত্ত্বমালা বিভূষিতম মুক্তিপ্রদাতারং তস্मै শ্রী গুরবে নমঃ। প্রবচন: তীর্থ চৈতন্য সাগরে স্নাত হয়ে তীর্থ করো। এই তীর্থ কাহাকে বলে? তরতি ইতি তীর্থ, যাহা ত্রাণ করে, অর্থাৎ মুক্তির পথ দেখায়, যাহার সঙ্গ প্রসঙ্গ মানবকে সৎ চিত আনন্দর বার্তা দেয়, তাহাই তীর্থ। এই তীর্থ দ্বাদশ প্রকার, অর্থাৎ 12টি। 1 বিদ্যাতীর্থ, 2 সত্যতীর্থ, 3 জলতীর্থ, 4 রণভূমি তীর্থ, 5 ভজন তীর্থ, 6 দান তীর্থ, 7 লজ্জা তীর্থ, 8 সতী তীর্থ, 9 যোগী তীর্থ, 10 ক্ষেত্রতীর্থ, 11 প্রসঙ্গ তীর্থ, 12 অগ্নি তীর্থ। প্রথম বিদ্যাতীর্থ। ছাত্রাণাং অধ্যয়নং তপঃ, বিদ্যা শিক্ষার্থীদের লেখাপড়াই পরম তপস্যা, ইহাই ছাত্রতীর্থ। বিদ্যা বলতে শুধুমাত্র অর্থ উপার্জন কি উপায়ে হবে, এই শিক্ষায় শিক্ষিত হওয়াই যে বিদ্যা, ইহাকে বলা হয় অর্থকরী বিদ্যা। এই বিদ্যা মানবকে পূর্ণতা দিতে পারে না। প্রকৃত মানবের পূর্ণতা ব্রহ্মচর্যে প্রতিষ্ঠিত হয়ে নৈতিক চরিত্র গঠনই যথার্থ বিদ্যা, যাহা প্রকৃত মানবে প্রতিষ্ঠিত করে। যে বিদ্যা লোকাতীত জগতে সংবাদ দান করে সুখ ও শান্তির বার্তা দান করে, তাহাই যথার্থ বিদ্যা তীর্থ। আমাদের 4টি আশ্রম: ব্রহ্মচর্য, গার্হস্থ্য, বানপ্রস্থ, সন্ন্যাস। আগেকার দিনে পড়াশোনা ছিল, আচার্যদেব যিনি শিক্ষা এবং দীক্ষা দিতেন তাকে বলা হতো আচার্য, অর্থাৎ গুরু। এই গুরুগৃহে পড়াশোনা শেষ করে যখন সেই ছাত্র সংসারে ফিরে আসবে, অর্থাৎ গৃহস্থাশ্রমে ফিরে আসবে, তখন সেই গুরুকে গুরুদক্ষিণা দিয়ে যখন চলে আসবে, তখন গুরুদেব বলছেন, বৎস, তুমি সংসারে প্রবেশ করছো, এই 5টি কথা মনে রেখো। 1 পিতৃদেব ভব, 2 মাতৃদেব ভব, 3 আচার্য দেব ভব, 4 অতিথি দেব ভব, 5 শ্রদ্ধায় ন ভ্রষ্টব্য। পিতৃদেব ভব, বৎস, পিতাকে ভগবানের মতো ভাববে। মাতৃদেব ভব, মাতাকে ভগবতী তুল্য ভাববে। আচার্য দেব ভব, শ্রী গুরুদেবকে ভগবান তুল্য ভাববে। অতিথি দেব ভব, অতিথিকে ভগবান তুল্য ভাববে। অতিথি কাহাকে বলে? যে ব্যক্তি 2টো তিথি দেখে না, অর্থাৎ এক তিথিতে এসে এক তিথিতেই ফিরে যায়, তাকে বলে অতিথি। এই অতিথি বাড়িতে এলে তাকে আপ্যায়ন করা আমাদের ধর্ম। তাই বললেন অতিথি দেব ভব। আর বললেন শ্রদ্ধায়া ন ভ্রষ্টব্য, অর্থাৎ এই শাস্ত্রাভ্যাস থেকে রামায়ণ, মহাভারত, সমগ্র পুরাণ, গীতা এগুলো নিত্য পাঠ করো। এই শ্রদ্ধায় এই পড়াশোনা করলে কি হবে? তোমার মধ্যে মানবাত্মার জাগৃতি ঘটবে, অর্থাৎ পশুবৃত্তিকে খর্ব করে মানববৃত্তিতে প্রতিষ্ঠিত হয়ে দেব ভূমি প্রাপ্ত হবে। এই গেল বিদ্যাতীর্থ। এবার সত্যতীর্থ 2 সত্যং পরমং ধীমহি সত্যমেব জায়তে। মানবের নৈতিক চরিত্র গঠনে যথার্থ সত্যতীর্থ, অর্থাৎ
সত্য কথা, সত্য ব্যবহার, সত্য চিন্তা, এই সত্যই যথার্থ অধ্যাত্ম ধর্মপথ। একমাত্র শাস্ত্রীয় সত্যই সেই সত্যস্বরূপ পরম সত্য পুরুষোত্তম শ্রী ভগবানকে জানবার বোঝবার একমাত্র পথ। ইহাই সত্য তীর্থ। 3. জল তীর্থ। যার জলে পাপী তাপী অবগাহন করে পাপ তাপ থেকে মুক্ত হন, যেমন গঙ্গা, যমুনা, গোদাবরী, সরস্বতী, নর্মদা, সিন্ধু, কাবেরী, ফল্গু, সরজু, গোমতী, তমসা, গণ্ডকী, ব্রহ্মপুত্র, কৃষ্ণা, তাপ্তি, প্রতীচি, কৃতমালা, মন্দাকিনী, অলকানন্দা, শ্যামকুণ্ড, রাধাকুণ্ড, চন্দন সরোবর, সমগ্র নদ নদী, সমগ্র পুষ্কর প্রভৃতি হ্রদ, ইহাই জল তীর্থ। 4. রণভূমি তীর্থ। বস্তু, ব্যক্তি, সমাজ, জাতি, দেশ রক্ষার্থে যে সংগ্রাম, যে যুদ্ধ, রণে প্রাণ বিসর্জন, তাহাই রণভূমি তীর্থ। 5. ভজন তীর্থ। শ্রী ভগবত ভজন পূজন অর্থাৎ যার যাহা ইষ্ট ও যাহা সাধন প্রণালী, শ্রুতি স্মৃতিবিহিত সাধন ভজন রূপ যে ক্রিয়া, তাহাই ভজন তীর্থ। যে ক্রিয়ার দ্বারা ভগবানকে পাওয়া যায়, তাহাই ভজন তীর্থ। 6. দান তীর্থ। যিনি দাতা অর্থাৎ দান করেন, তিনি শ্রী ভগবানের দিকে তাকিয়ে বলেন, প্রভু তুমি আমার প্রারব্ধ অনুযায়ী আমায় সম্পদ দানে ধনী করলে, তারপর দান করার প্রবৃত্তি জাগ্রত করলে, তোমার জিনিস তুমি আমাকে উপলক্ষ করে দান করালে, এ তোমার আমাকে মুক্ত করার অহেতুক কৃপা, তাই দান তীর্থ। 7. লজ্জা তীর্থ। প্রত্যেক মানবের যদি লজ্জাবোধ না থাকত, তবে ব্যক্তি, সমাজ, জাতি উৎসন্নে যেত। লজ্জা মানবের ভূষণ। লজ্জা মানবের নৈতিক চরিত্র গঠন করতে সাহায্য করে। বিশেষ করে নারীর লজ্জা অলঙ্কার, তার সৌন্দর্য বৃদ্ধি করে এবং লজ্জা তাকে বিশেষ করে রক্ষাও করে, তাই লজ্জা তীর্থ। 8. সতীতীর্থ। ভারতবর্ষ সতীর দেশ। সতী মায়ের দেশ বলেই অনেক মহামানবের আবির্ভাব হয়েছে। সাবিত্রী, সীতা, দময়ন্তী, খনার এই দেশ ভারতভূমি। তাই 51 সতীর পীঠ আজ বর্তমান, ইহাই সতীতীর্থ। 9. যোগী তীর্থ। যোগীর একমাত্র অবলম্বন আত্মদর্শন। এই আত্মদর্শন স্থিতিতেই সেই অনাবিল শাশ্বত আত্মানন্দ স্বস্বরূপে আত্মদর্শন। এছাড়া প্রত্যেক ভক্তই যোগী, কারণ যে কোনোভাবে যে কোনো প্রকারে শ্রী ভগবানের সঙ্গে যুক্ত হওয়াই যোগ, ইহাই যোগী তীর্থ। 10. ক্ষেত্রতীর্থ। মথুরা, বৃন্দাবন, অযোধ্যা, গয়া, কাশী, হরিদ্বার, শ্রীক্ষেত্র, প্রয়াগ ইত্যাদি এইসব ক্ষেত্রে সাধু সন্ত মহাত্মা মহাপুরুষরা বিচরণ করেন এবং এই সব ক্ষেত্রের পরিমণ্ডলই মানবকে ত্রাণ করতে অর্থাৎ তরাতে সাহায্য করে, ইহাই ক্ষেত্রতীর্থ। 11. প্রসঙ্গ তীর্থ। যেখানে ভগবতী কথা প্রসঙ্গ হয়, তার লীলা কথা হয়, তার নাম সংকীর্তন হয়, যেখানে গঙ্গা, গীতা, গুরু, গোবিন্দ, গাভী এই 5টির প্রসঙ্গ হয়, মানব কল্যাণের মূর্তি ধারক বাহক, ইহাই প্রসঙ্গ তীর্থ। 12. অগ্নিতীর্থ। অগ্নির আর এক নাম হচ্ছে হুতাসন
এই অগ্নি আমাদের কাছে দেবতা, কারণ আমাদের ভিতরে বাহিরে পরিব্যাপ্ত হয়ে আছে এই অগ্নি। অগ্নি ছাড়া জীবকুল বাঁচতে পারবে না। এছাড়া আমাদের পূজা অর্চনার শেষে অগ্নি প্রজ্বলন অর্থাৎ হোম বিধির ব্যবস্থা আছে। তাই অগ্নয়ে স্বাহা, অগ্নয়ে স্বাহা বলে আমাদের অগ্নিতে আহুতি দিতে হয় এবং হোম করতে হয়। অতঃপর মানব যখন এই পাঞ্চভৌতিক দেহ ছেড়ে দেবে, তখন এই পাঞ্চভৌতিক দেহটি অগ্নিতেই সাহা অর্থাৎ আহুতি দেওয়া হবে। এই দেবদুর্লভ পাঞ্চভৌতিক দেহটি অগ্নিতীর্থে চিরলীন হয়ে যাবে। তাই অগ্নিতীর্থ। জয় শ্রী।